আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলামিন আনন্দ চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ, ইন্সট্রাক্টর, কম্পিউটার অপারেশনাল লিড ট্রেনার, আইটি সাপোর্ট টেকনিশিয়ান। আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। বিগত আমার আলামিন আনন্দ চ্যানেলটিতে এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট সার্ভিস বিএনকিউএফ লেভেল 3 এছাড়া বিটিবি এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান এনটিভিকে লেভেল 1 এবং লেভেল 3 সম্পর্কে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আমার এই আলামিন আনন্দ চ্যানেলটিতে আপলোড করা আছে। সেগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর যদি দেখে না থাকেন তাহলে আপনারা অবশ্যই দেখবেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা যারা এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন অথবা আইটি সাপোর্ট সার্ভিস বিএনকিউএফ লেভেল 3 অ্যাসেসমেন্ট দিবেন, তাদের এক্সেল এর মধ্যে যে একটি জব থাকে সেই এক্সেল এর মধ্যে একটি জবের শুধু ফর্মুলা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। দেখেন, আমরা এই যে উইকলি ওয়েস্টশিট কিভাবে তৈরি করে তার যে কিছু ফর্মুলা দেওয়া রয়েছে, সেই ফর্মুলার মধ্যে থেকে আমি কয়েকটা ফর্মুলা আপনাদের সামনে তুলে ধরব। যেমন সর্বপ্রথম দেখেন দেওয়া রয়েছে যে আমাদের এমপ্লয় আইডি অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ফর ইজ এমপ্লয় কনসিডার 7 digit employee ID where leftmost digit is character A and rest of 6 digit are numeric type। অর্থাৎ এমপ্লয় আইডি যেখানে আছে সেখানে আমাদের ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে হবে, সেখানে 7 ডিজিটের একটি ইউনিক ভ্যালু বসাতে হবে, তার মধ্যে লেফট সাইডে ই থাকতে হবে এবং আদার্স যে 6টা ডিজিট আছে সেটা হচ্ছে নাম্বার দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে সেটা কিভাবে প্রকাশ করব সেই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি। এই জন্য আমি দেখেন এক্সেলে আমি আগে এই পার্টটা এখানে বের করে রেখেছি, উপরে লেখাগুলো লিখে নিয়েছি। দেখেন এখানে যেমন আমার সর্বপ্রথম দেওয়া রয়েছে সিরিয়াল নাম্বার, তাহলে আমি 1 দিলাম। 1 দেওয়ার পরে আমি যদি এটাকে ড্রাগ করি, ড্রাগ করার পরে আমি দেখেন এটা কিন্তু 1 থেকে 10 পর্যন্ত হয়ে গেছে। তাহলে দেখেন এমপ্লয় আইডি কিভাবে বের করে, সেজন্য আমি এই সেলে ক্লিক করলাম। করার পরে আমাদের দেখেন ডেটা মেনু আছে, ডেটা মেনুতে ক্লিক করব। করার পরে আমাদের দেখেন ডেটা ভ্যালিডেশন আছে, এখানে আমরা ক্লিক করব। করার পরে এখানে দেওয়া রয়েছে ডেটা ভ্যালিডেশন, এখানে আমরা ক্লিক করব। করার পরে এখানে আছে আমাদের অ্যানি ভ্যালু, অ্যানি ভ্যালুর জায়গায় আমরা দিয়ে দেবো হচ্ছে কাস্টম। কাস্টম দেওয়ার পরে আমাদের এখানে একটা ফর্মুলা লিখতে হবে। সেই ফর্মুলার ভিতরে আমরা সর্বপ্রথম লিখবো ইকুয়াল অ্যান্ড ওপেন ব্র্যাকেট, এরপর লিখবো লেফট, এরপর হচ্ছে ওপেন ব্র্যাকেট, এরপর আমাদের যে সেলে আমরা এমপ্লয় আইডি দিচ্ছি সেটাতে আমরা ক্লিক করব। করার পর কমা 1 দেব, দিয়ে পরে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব। করার পর ইকুয়াল দেব, দেওয়ার পরে ডাবল কোটেশনের ভিতরে আমরা ই দেব, এরপর আমরা আবার কমা দেব, দেওয়ার পরে আমরা আবার লিখবো লেন, এরপর আমরা ওপেন ব্র্যাকেট দেব, এরপর আবার আমরা এই যে এমপ্লয়েড এই সেলটা ক্লিক করব। করার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করব, তারপর আমরা ইকুয়াল দেব, যেহেতু বলেছে 7 ডিজিট এই জন্য আমরা 7 দেব, দেওয়ার পর আমরা আবার কমা দেব, দেওয়ার পর আমরা লিখবো কাউন্ট ইফ, COUNT ইফ, কারণ আমাদের লেটার আছে এবং নাম্বার আছে এই জন্য আমরা কাউন্ট ইফ দিলাম। দেওয়ার পরে আমরা আবার ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পরে আমাদের এই যে এমপ্লয় আইডি আছে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই যে 1 থেকে 13 পর্যন্ত এইটা আমরা যে সেলের অ্যাড্রেস নিলাম এটাকে আমরা কিবোর্ডের ফাংশন 4 দিয়ে লক করব। লক করার পরে আমরা আবার কমা দেব। এরপরে আমরা আবার এই যে যে আমাদের দেওয়া আছে এমপ্লয় আইডির এই ফার্স্ট সেলে ক্লিক করব। করার পরে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব। করার পরে আমরা ইকুয়াল দেব, এরপর 1 দেব, দেওয়ার পরে আমরা আবার ব্র্যাকেটটা ক্লোজ করব। করার পরে এই দেখেন দেওয়া রয়েছে অ্যাপ্লাই দিস চেঞ্জ টু অল আদার সেল উইথ দ্য সেম সেটিং, এটাতে আমরা এই চেক বক্সে টিক দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা ওকে দেব। দেওয়ার পরে আমরা এটাকে ড্রাগ করে নিতেও পারি আবার নাও পারি, সেটা সমস্যা নেই। তাহলে আমরা এখানে লিখবো দেখেন 4, দেওয়ার পরে আমাদের এখানে নিচ্ছে না। এখন যদি আমি আমার যেভাবে দেয়া রয়েছে সেভাবে আমি এমপ্লয় আইডিটা এখন বসাবো। এখন আমার যেভাবে এমপ্লয় আইডি দেওয়া রয়েছে সেভাবে আমি এমপ্লয় আইডিটা এখন বসাই। এটা দেওয়া আছে দেখেন নিয়ে নিল, নেওয়ার পরে আমি এটাকে ড্রাগ করব। করার পরে এখন ধরেন সাপোজ আমি যদি এখানে ডাবল ভাবে 1 দেই তাহলে দেখেন আর নিবে না, কারণ একই সংখ্যা বারবার কিন্তু সে নিবে না। তাহলে এমপ্লয় আইডিটা আমরা বের করলাম। তাহলে এমপ্লয় আইডিটা আমরা বের করলাম, করার পরে দেখেন ডেজিনেশন বলা আছে অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু চুজ ডেজিনেশন গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3, অর্থাৎ আমাদের ডেজিনেশনটা হচ্ছে আমাদের ড্রপ ডাউন লিস্ট করতে হবে। তাহলে সেটা কিভাবে করবো আমি সেটা দেখাচ্ছি। তাহলে আমরা ডেজিনেশনে গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 লিখে নিলাম। নেওয়ার পরে আমরা এই জিনিসটাই এই ডেজিনেশনে বসাবো। সেটা কিভাবে দেখেন যে ড্রপ ডাউন লিস্ট কিভাবে করে। তাহলে আমি এখানে ক্লিক করব। করার পরে আমরা যে ডেটা আছে ডেটাতে ক্লিক করব। করার পরে আমরা
ডেটা ভ্যালিডেশন আছে এখানে ক্লিক করব, করার পর ডেটা ভ্যালিডেশন আছে এখানে আমরা ক্লিক করব, করার পর দেখেন দেওয়া রয়েছে এখানে অ্যানি ভ্যালু, এই অ্যানি ভ্যালুর জায়গায় আমরা লিস্টে ক্লিক করব, করার পরে আমাদের যে এখানে আছে আমরা এই আইকনে ক্লিক করব, করার পরে আমরা এই যে ডেজিনেশনের যেটুকু লিখছি আমরা এটাকে সিলেক্ট করব, করার পরে আমরা আবার এটা ক্লিক করব, করার পরে আমরা ওকে দেব, দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু ডেজিনেশনের ঘর এখানে চলে আসছে। আসার পরে আমি এটাকে ড্রাগ করে নিলাম, এই যে গ্রেড 1 গ্রেড 3 গ্রেড 2 গ্রেড 3 এইভাবে আমরা সাজানোর চেষ্টা করি। এখন আমরা ডেজিনেশনটা এই যে ড্রপ ডাউন লিস্ট দিয়ে আমরা দিয়ে দিলাম, দেখেন ড্রপ ডাউন লিস্ট করলে পারে আমাদের এখানে গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 কিন্তু এখানে শো করছে, তার সেভাবে আমরা শেষ করলাম। করার পরে এরপর আমাদের দেখেন ওয়ার্কিং আওয়ার রয়েছে, আমরা এই ওয়ার্কিং আওয়ার গুলো এখন লিখে কমপ্লিট করি। তাহলে দেখেন ওয়ার্কিং আওয়ার যেগুলো আছে সেগুলো আমরা লিখে কমপ্লিট করলাম। তাহলে দেখেন অনেক সময় আমাদের এই যে এখানে যে টুলস এর দেওয়া আছে অনেক সময় এখানে যদি আবার চেঞ্জ করে আসে যে এখানে ওভারটাইমও বের করে আলাদা দেখাইতে হবে, সেক্ষেত্রে আমি আপনাদের দেখেন সুবিধার জন্য আগে ওভারটাইমের ঘর একটা নিয়ে রেখেছি, যদি সেটা বের করতে চাই আমরা ইকুয়াল দেব, দেওয়ার পরে আমরা ইফ লিখবো, লেখার পরে ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পরে যে ওয়ার্কিং আওয়ার আছে সেখানে ক্লিক করব, করার পরে গ্রেটার দেন 40 দেব, এরপর আমরা কমা দেব, এরপর আমরা ওপেন ব্র্যাকেট দেব, এরপর আবার এটাতে ক্লিক করব অর্থাৎ ওয়ার্কিং আওয়ারে, এরপরে মাইনাস দেব, এরপর 40 দেব, দেওয়ার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, এরপর আমরা কমা দেব, এরপর আমরা 0 দেব, দেওয়ার পরে আমরা আবার ব্র্যাকেট ক্লোজ করব, তারপর আমি ইন্টার দেব। তাহলে দেখেন এটা 40 ঘন্টা, তাহলে তার মানে কি তার এখানে ওভারটাইম হয়নি। তারপর আমি আবার এখানে ড্রাগ করে নিলাম, দেখেন সে এখানে 55 ঘন্টা কাজ করেছে অর্থাৎ 15 ঘন্টা তার ওভারটাইম হয়েছে, সেই জিনিসটা কিন্তু এখানে আমাদের ওভারটাইম বের হয়ে গেছে। তাহলে দেখেন আমরা ওভারটাইমটা বের করলাম। এর পরবর্তীতে আমরা এই যে বেসিক ওয়েজ আছে সেই বেসিক ওয়েজটা আমরা এখন কিভাবে বের করবো সেই জিনিসটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি। বেসিক ওয়েজের ব্যাপারে বলা আছে দেখেন আপ টু 40 আওয়ার্স ওয়েজেস ইজ বেস ওয়েজ, অর্থাৎ আমাদের এই মজুরিটা হচ্ছে 40 এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বেসিক ওয়েজ। এরপরে আমাদের ভ্যালুস আর অটোফিল ফ্লোয়িং বিলো কন্ডিশন, অর্থাৎ আমাদের নিচের যে নির্দেশনা দেয়া রয়েছে সেটা অনুযায়ী আমাদের ভ্যালুটা বের করতে হবে। এখানে দেখেন দেয়া রয়েছে গ্রেড 1 150 টাকা আওয়ার, অর্থাৎ গ্রেড 1 এ যারা কাজ করছে তারা মজুরি পাবে 150 টাকা পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায়। এরপর গ্রেড মধ্যে যারা কাজ করছে তারা পার আওয়ার পাবে 125 টাকা। এরপরে গ্রেড 3 100 টাকা পার আওয়ার, অর্থাৎ যারা গ্রেড 3 লেভেলে কাজ করছে তারা প্রতি ঘন্টার জন্য পাবে 100 টাকা। তাহলে সেটা কিভাবে বের করে সেই জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখেন বেসিক ওয়েজ যা আছে এই বেসিক ওয়েজটা তৈরি করার জন্য আমরা তিনটি ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ আপনাদের অ্যাসেসর যে ফর্মুলাটা ইউজ করে যেভাবে উইকলি ওয়েজ শিটটা বের করতে বলে আপনারা সেইভাবেই বের করে দেখাবেন। আসলে এর ভিতরে কোনটা সঠিক কোনটা ভুল সেটা আপনারা নিজেরাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে আসলে আমাদের এখানে কোন ফর্মুলাটা ব্যবহার করা উচিত। তাহলে সর্বপ্রথম আমি যেটা করব দেখেন আমি ইকুয়াল দেব, দেওয়ার পরে ইফ দেব, দেওয়ার পরে আমি ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পর আমাদের যে ডেজিনেশন দেওয়া আছে ডেজিনেশন উপরে ক্লিক করব, করার পরে আমরা ইকুয়াল দেব, দেওয়ার পর আমরা ডাবল কোটেশন লিখব গ্রেড 1, দেওয়ার পর ডাবল কোটেশন ক্লোজ করব, করার পরে আমরা আবার কমা দেব, দেওয়ার পর আমরা লিখব মিন, এরপর আমরা আবার ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পরে আমাদের যে ওয়ার্কিং আওয়ার আছে সেই ওয়ার্কিং আওয়ারের উপরে আমরা ক্লিক করব, করার পরে আমরা আবার কমা দেব, এরপর আমরা 40 দেব, দেওয়ার পরে আমরা আবার ব্র্যাকেটটা ক্লোজ করব, করার পরে ইনটু দেব, দেওয়ার পরে আমরা হচ্ছে 150 দেব, দেওয়ার পরে আমরা আবার কমা দেব। এরপরে আমরা আবার কি করব যে এই যে আমাদের যে ইফ পর্যন্ত আছে অর্থাৎ ইকুয়ালের আগ পর্যন্ত এই পর্যন্ত আমরা সিলেক্ট করব, করার পরে কন্ট্রোল সি দেব, অর্থাৎ কপি করলাম, কপি করার পরে আমরা পেস্ট করব, করার পরে এখানে গ্রেড দেয়া আছে 1 আমরা গ্রেড 1 এর জায়গা 2 করে দেব, এখানে আমাদের দেয়া আছে 150 টাকার জায়গা আমরা করে দেব 125, আর এরপরে এখানে গ্রেড 3 জায়গায় আমরা এখানে করে দেব হচ্ছে 100 টাকা পার আওয়ার, সেটা আমরা এখানে করে দেব। দেওয়ার পরে আমরা এখানে তিনটা ব্র্যাকেট ক্লোজ করে দেব, আমি ইন্টার দিলাম, দেওয়ার পরে আমরা এই সূত্রটা একটু বুঝে নেই, আমরা ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে আমরা এই সূত্রটা একটু বুঝে নেই যে দেখেন এখানে বলা হয়েছে যে এরপর হচ্ছে আমরা দিয়েছি হচ্ছে ডেজিনেশন, এই যে ডেজিনেশনের ঘর দেওয়ার পরে আমরা ডেজিনেশনের ঘরের ভিতরে যদি গ্রেড 1 থাকে তাহলে সে যে 40 ঘন্টা যদি কাজ করে তাহলে প্রত্যেক ঘন্টার জন্য সে 150 টাকা পাবে। এরপরে আমরা বললাম যে এই যে ডেজিনেশনের ঘর এখানে যদি গ্রেড 2 থাকে, গ্রেড 2 তে যদি থাকে তাহলে ওয়ার্কিং আওয়ার যদি তার 40 ঘন্টা থাকে তাহলে সে পাবে 125 টাকা করে। এরপরে আমরা বললাম যে ডেজিনেশনের ঘরে যদি 3 থাকে তাহলে
তার ওয়ার্কিং আওয়ার যদি 40 ঘন্টা থাকে, সে 40 ঘন্টার জন্য সে প্রতি ঘন্টার জন্য পাবে 100 টাকা। তাহলে সেটা আমরা এখানে করলাম, করার পর এন্টার দিলাম। দেওয়ার পর দেখেন আমাদের এখানে 6000 রয়েছে। 6000 পরে আমরা এটাকে জাস্ট নিচ পর্যন্ত ড্রাগ করব। ড্রাগ করার পরে দেখেন আমার এখানে যে গ্রেড 3 তে দেখেন এখানে আছে 49 ঘন্টা, অর্থাৎ 40 ঘন্টার জন্য সে কিন্তু পাচ্ছে 4000 টাকা। অর্থাৎ সে গ্রেড 3 এর জন্য আমরা জানি যে গ্রেড 3 এর জন্য পাবে সে 100 টাকা ঘন্টা, সেটা কিন্তু আমাদের এখানে বের হয়ে গেছে। আর 9 ঘন্টা যে ওভারটাইম হয়েছে সেই ওভারটাইমের টাকা কিন্তু এখনো বের হয়নি। এখন এইটার অনুযায়ী আমরা যদি আবার ওভারটাইমটা বের করি, দেখেন এখানে যাই, যাওয়ার পর আমরা আবার ইকুয়াল দেব, দেওয়ার পর আমরা ইফ দেব, দেওয়ার পর আমরা ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পরে আমাদের যে দেখেন যে ওয়ার্কিং আওয়ার আছে, এই ওয়ার্কিং আওয়ার এখানে আমরা ক্লিক করব, করার পরে গেটার দেন দেব, দেওয়ার পর 40 দেব, দেওয়ার পরে আমরা আবার কমা দেব, এরপর আমরা ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পরে আমরা আবার এই যে ওয়ার্কিং আওয়ার আছে এই ওয়ার্কিং আওয়ারের এখানে ক্লিক করব, করার পর -40 দেব, দেওয়ার পরে আমরা ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পরে আমরা হচ্ছে ইনটু 200, অর্থাৎ আমরা ওভারটাইম বের করছি, এরপর আমরা কমা দেব, এরপর আমরা 0 দেব, দেওয়ার পর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব। অর্থাৎ দেখেন আমাদের ওভারটাইমের ব্যাপারে এখানে বলা আছে যে ওভারটাইম ওয়েজেস যে আওয়ার্স অ্যাবাভ 40 আর কাউন্ট অ্যাজ ওভারটাইম আওয়ার্স, অর্থাৎ 40 ঘন্টার উপরে যারা কাজ করছে তাদেরকে ওভারটাইম ধরতে হবে। আর ক্যালকুলেট ওভারটাইম ওয়েজেস অ্যাজ 200 টাকা আওয়ার ইউজিং অটোফিল ফর্মুলা, অর্থাৎ যারা 40 ঘন্টার উপরে কাজ করছে তারা প্রত্যেক ঘন্টার জন্য 200 টাকা করে পাবে। আমি সেই ফর্মুলাটাই এখানে প্রয়োগ করলাম। ওয়ার্কিং আওয়ার গ্রেটার দেন 40, অর্থাৎ ওয়ার্কিং আওয়ার 40 ঘন্টার উপরে হইতে হবে ওভারটাইম বের করার জন্য। এরপরে আমাদের যেহেতু 40 ঘন্টার উপরে যে ঘন্টাগুলো থাকবে সেগুলো যেন আবার এখানে মাইনাস হয়ে যাওয়ার পরে যা অবশিষ্ট থাকে তার সাথে যেন 200 গুণ হয়, আর যদি না থাকে তাহলে যেন 0 হয়, সেটি আমরা এখানে বুঝালাম। তাহলে আমি আবার এন্টার দিলাম। তাহলে দেখেন এখানে 40 ঘন্টা সে কাজ করেছে, যার কারণে তার কিন্তু কোনো ওভারটাইম বের হয়নি। তাহলে আমি আবার এটাকে ড্রাগ করলাম, করার পরে দেখেন এখানে সে 15 ঘন্টা ওভারটাইম করেছে, অর্থাৎ 15 ঘন্টা এক্সট্রা করেছে, তার জন্য কিন্তু 15 দুগুণা 30, 3000, এখানে কিন্তু তার 3000 টা বের হয়ে গেছে। অর্থাৎ আমাদের প্রথম ফর্মুলাটা আমরা ইউজ করলাম। এখন দ্বিতীয় ফর্মুলাটা আমরা এখন ব্যবহার করব। এখন আমরা দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করব। তাহলে আমরা ইকুয়াল দিলাম, দেওয়ার পরে আমি আবার ইফ লিখব, লেখার পরে ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পরে এন্ড লিখব, এন্ড লেখার পরে আমি আবার ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পরে এই যে আমাদের যে ডেজিনেশন আছে ডেজিনেশনের ঘরে আমরা ক্লিক করব, করার পরে আমরা ইকুয়াল দেব, ডাবল কোটেশনের ভিতর লিখব গ্রেড 1, এরপরে ডাবল কোটেশন আমরা ক্লোজ করে দেব, দেওয়ার পরে আমরা আবার কমা দেব, এরপরে আমাদের যে ওয়ার্কিং আওয়ার আছে আমরা এই ওয়ার্কিং আওয়ার ক্লিক করব, করার পর আমরা দেব গ্রেটার দেন 40 দেব, দেওয়ার পরে আমরা আবার ব্র্যাকেটটা ক্লোজ করব, করার পরে আমরা আবার কমা দেব, দেওয়ার পরে আমরা আবার লিখব 40, 40 লেখার পরে আমরা গুণন দেব, দেওয়ার পরে 150, অর্থাৎ 40 ঘন্টার টাকা হবে হচ্ছে 50 টাকা করে, এরপরে আমরা আবার কমা দেব, দেওয়ার পরে আমি আবার লিখব ইফ, এরপর আমরা ওপেন ব্র্যাকেট দেব, এরপর আমি লিখব এন্ড লেখার পরে আমি আবার ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পরে আমাদের আবার এই ডেজিনেশন এখানে আমরা ক্লিক করব, করার পর ইকুয়াল দেব, এরপর আমি ডাবল কোটেশনের ভিতরে আবার লিখব গ্রেড আমি 1 আবার দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি আবার ডাবল কোটেশন ক্লোজ করলাম, করার পরে আমি আবার কমা দেব, দেওয়ার পরে আমি আবার এই যে আমাদের ওয়ার্কিং আওয়ার আছে এই ওয়ার্কিং আওয়ারে ক্লিক করব, করার পরে আমি এখন লেস দেন ইকুয়াল দেব, দেওয়ার পরে আমি 40 দেব, দেওয়ার পরে আমি আবার ব্র্যাকেটটা ক্লোজ করব, করার পরে আমাদের এই যে ওয়ার্কিং আওয়ার আছে সেই ওয়ার্কিং আওয়ারে আমি আবার ক্লিক করব, করার পরে আমি আবার ইনটু দেব, দেওয়ার পরে 150 আমি সেটা লিখব, লেখার পরে আমি আবার কমা দেব, আমি আবার কি করব, এই যে আমাদের এই যে 150 কমা আছে এই কমা থেকে আমরা এই যে ই পর্যন্ত এইটুকু আমরা সিলেক্ট করব, করার পরে কিবোর্ডে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, করার পরে আমরা কন্ট্রোল ভি দেব, দেওয়ার পরে আমার এখানে গ্রেড 1 আছে আমি এখানে গ্রেড 2 করে দেব, আর এখানে আমার আছে হচ্ছে 150, সেখানে আমি 125 করে দেব, এরপর আবার আমি এখানে লিখব গ্রেড 2, এখানে আমার আছে হচ্ছে 150, সেটা আমি 125 করে দেব, এরপরে আমি আবার কন্ট্রোল ভি দেব, আরেকবার পেস্ট করে নিলাম, এরপর আমি এখানে দেব গ্রেড 3, দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব গ্রেড 3 তে হচ্ছে 100 টাকা করে, এরপর আমরা এখানেও দিয়ে দেব গ্রেড 3, এরপরে এখানে আমি আবার 100 করে দেব, দেওয়ার পরে আমি ব্র্যাকেটটা এখন ক্লোজ করব, দেওয়ার পরে আমি এবার এন্টার দেব, দেওয়ার পরে দেখেন এখানেও 6000 রয়েছে। আমরা এই ফর্মুলাটা একটু বুঝে নেই। দেখেন আমি দিয়ে দিলাম যে ইফ এন্ড ডেজিনেশনের ঘরে ক্লিক করেছি, করার পরে লিখছি যে যদি গ্রেড 1 থাকে তাহলে সেখানে হচ্ছে গ্রেটার দেন 40, অর্থাৎ 40 এর উপরে যদি থাকে 40 এর সাথে তাহলে
150 টাকা গুণন হবে। যদি আবার দিয়ে দিলাম যে ইফ অ্যান্ড ওই ডেজিনেশনের ঘরে যদি 40 বা 40 এর নিচে থাকে, তাহলে সেক্ষেত্রে যেন ওই যে আমাদের ওয়ার্কিং আওয়ার আছে সেই ওয়ার্কিং আওয়ারের সাথে যাতে আমাদের 150 টাকা হয় সেই জিনিসটা আমরা এখানে উল্লেখ করলাম। তেমনি আবার এখানে বললাম যে যদি আমাদের ওই ডেজিনেশনের ঘরের ভিতরে যদি গ্রেড 2 থাকে, সেখানে যদি ওয়ার্কিং আওয়ার যদি 40 ঘন্টার উপরে যদি থাকে, তাহলে সেখানে যেন 40 ঘন্টার কিন্তু 40 ঘন্টার সাথে 125 হয়, এবং যদি 40 ঘন্টা বা 40 ঘন্টার নিচে হয় তাহলে সেক্ষেত্রে যেন আমাদের 125 টাকা হয়, সেটা আমরা এখানে উল্লেখ করলাম। আবার বললাম যে ডেজিনেশনের ঘরে যদি আমাদের গ্রেড 3 থাকে তাহলে সেখানে 40 এর উপরে থাকলে আমাদের ওভারটাইম হবে, আর যদি 40 ঘন্টা থাকে তাহলে তার সাথে যেন 100 টাকা করে হয় পার আওয়ার। এরপর আমরা বললাম যে ওই ডেজিনেশনের ঘরে যদি গ্রেড 3 থাকে তাহলে আমাদের ওই 40 ঘন্টা বা 40 ঘন্টার নিচে যদি কেউ কাজ করে থাকে তাহলে প্রত্যেক ঘন্টার জন্য সে যেন 100 টাকা করে পায়। সেজন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম। করার পরে আমরা এখন আবার এন্টার দিলাম। দেওয়ার পরে এটাকে আমি এখন দেখেন ড্রাগ করলাম দেখেন, তাহলে আমার এইটা আর এটার সাথে কিন্তু কোনো পার্থক্য হলো না, কিন্তু এই সূত্রটা আসলে অনেক বড় হয়ে গিয়েছে। আমি এই জন্য বলেছি যে 3টা সূত্র আমি এখানে অ্যাপ্লাই করব। তাহলে ওভারটাইমের দ্বিতীয় ওয়ে যেটা আছে আমরা এইটা অনুযায়ী আমরা এখন বের করি। তাহলে দেখেন আমি আবারও যাব, ইকুয়াল দেব, দেওয়ার পর আমি ইফ দেব, দেওয়ার পর আমি ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পরে যে আমাদের ওয়ার্কিং আওয়ার আছে সেখানে আমরা ক্লিক করব, করার পরে গ্রেটার দেন 40 দেব, দেওয়ার পরে আমি কমা দেব, দেওয়ার পরে আবার এখানে ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পরে এখানে আমরা ওয়ার্কিং আওয়ারে ক্লিক করব, -40 দেব, দেওয়ার পরে আমরা ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পরে আমরা ইনটু দেব, দেওয়ার পরে 200 দেব, দেওয়ার পরে আমরা কমা দেব, দেওয়ার পরে আমরা আবার 0 দেব, দেওয়ার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, করার পরে আমরা এন্টার দেব। তাহলে এখানেও দেখেন আমাদের দ্বিতীয় যে ওভারটাইমের সূত্রটা ইউজ করলাম এটার সাথে, সেটার সাথে এটা আমরা কি করলাম, করার পরে আমরা যে ড্রাগ করছি, ড্রাগ করার পরে দেখেন এখানেও কিন্তু আমাদের কোনো ওভারটাইমের টাকা চেঞ্জ হয়নি। এখন দেখেন বেসিক ওয়েজ বের করার তৃতীয় যে সূত্রটা বা তৃতীয় যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আমি আপনাদের এখন প্রয়োগ করে দেখাচ্ছি যে আসলে এটা এই ফর্মুলাটাও সঠিক আছে কিনা উইকলি ওয়েজ শিট বের করার জন্য। তাহলে আমি আবার ইকুয়াল দেব, দেওয়ার পরে আমি ইফ লিখব, এরপর আমি ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পরে আমাদের যে ডেজিনেশন আছে সেই ঘরে ক্লিক করব, করার পরে আমি ইকুয়াল দেওয়ার পরে ডাবল কোটেশনের ভিতর লিখব গ্রেড 1, এবার ডাবল কোটেশন ক্লোজ করব, এবার আমরা কমা দেব, এরপর যে ওয়ার্কিং আওয়ার আছে সেখানে আমরা ক্লিক করব, করার পরে গুণন আমাদের বলছে 150 টাকা, 150 দেব, দেওয়ার পরে আমরা আবার কমা দিয়ে দেব, দেওয়ার পরে আমাদের এই যে এই পর্যন্ত আছে এই ইকুয়াল পর্যন্ত আমরা সিলেক্ট করব, করার পরে আমরা কপি করব, করার পরে আমি আবার পেস্ট করব, দেখেন 3 বার পেস্ট করছি। এখন দেখেন গ্রেড 1 আছে, আমি এখানে গ্রেড 2 করে দেব, আর এখানে আমাদের 150 টাকা আছে, এখানে আমি 125 করে দেব, আর এখানে আমাদের আছে গ্রেড 3, এখানে আমি করে দেব 100 টাকা। এরপর আমি ব্র্যাকেটটা ক্লোজ করব, দেখেন শিফট চাপ দিয়ে 3টা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে পরে এন্টার দিলাম। দেওয়ার পরে আমার দেখেন এখানেও 6000 টাকা হয়েছে, হওয়ার পরে আমি এটাকে ড্রাগ করে নিচ্ছি, করার পরে দেখেন আমাদের এখানে 4000 টাকা আছে, এখানে কিন্তু 5500 টাকা হয়ে গিয়েছে। এটা কিন্তু আমাদের বেসিক ওয়েজ বের হয়েছে, আমরা কিন্তু এখনো ওভারটাইমটা বের করিনি। দেখি এখন আমরা ওভারটাইম বের করলে কি এই টাকাটা বের হয় সেই জিনিসটা আমরা দেখবো। তাহলে আমরা আবার ইকুয়াল দেব, দেওয়ার পরে ইফ দেব, দেওয়ার পরে আমি ওপেন ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমাদের ওয়ার্কিং আওয়ার ইকুয়ালে ক্লিক করলাম, করার পরে আমি গ্রেটার দেন 40 দেব, দেওয়ার পরে আমি আবার কমা দেব, দেওয়ার পরে আমি ওপেন ব্র্যাকেট দিচ্ছি, আবার ওয়ার্কিং আওয়ারে ক্লিক করছি, -40 দিচ্ছি, দেওয়ার পরে আমি আবার ব্র্যাকেট ক্লোজ করব, করার পরে আমি ইনটু দিয়ে 200 দেব, দেওয়ার পরে আমি হচ্ছে কমা দেব, এরপর 0 দেব, এরপর আমি শিফট চাপ দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, তারপর এন্টার দিলাম। দেওয়ার পরে আমি আবার কি করব, এটা আবার ড্রাগ করব। এখন দেখেন আমাদের বিষয়টা যে এখানে আমাদের বলা হয়েছে 40 ঘন্টা, 40 ঘন্টার জন্য সে কিন্তু 6000 টাকা পাচ্ছে, অর্থাৎ তার কিন্তু 150 টাকা করে পাচ্ছে। এখানে কিন্তু আমাদের টাকাটা মিললো, কিন্তু আমাদের কথা হচ্ছে এখানে 55 ঘন্টা অর্থাৎ 40 ঘন্টার জন্য সে 4000 টাকা পাচ্ছে, অর্থাৎ এখানে 3 100 করে। এরপরে দেখেন এখানে আবার কি হচ্ছে, এই যে 15 ঘন্টা, এই 15 ঘন্টার টাকাও কিন্তু তার এখানে অ্যাড হয়ে যাচ্ছে, হওয়ার পরে এবার ওভারটাইমের সাথেও তার 3000 টাকা যোগ হচ্ছে। তাহলে কি তার দেখেন 5000 আর হচ্ছে 3000, 8500, অর্থাৎ তার ওভারটাইম মিলে হচ্ছে 8500। কিন্তু আসলে সে কাজের টোটাল টাকা পাবে 4000 আর হচ্ছে 3000, 4 আর 3 7000 টাকা পাবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে 8500 টাকা সে পাচ্ছে, অর্থাৎ 3500 টাকা অতিরিক্ত হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা আর আমাদের এই যে ওভারটাইমের এই ফর্মুলাটা, এই দুইটার সাথে যদি আমরা অ্যাড করি তাহলে আসলে আমাদের টাকা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আমাদের অ্যাকুরেট হচ্ছে না।
কিন্তু আমরা যদি এই দুইটার সাথে আমরা ক্যালকুলেট করি, আবার এই দুইটার সাথে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে সেক্ষেত্রে দেখেন আমাদের টাকা কিন্তু মিলে যাচ্ছে। অর্থাৎ এই যে আমাদের যে ফর্মুলাটা আছে, এই যে আমরা দিলাম যে ইফ গ্রেড 1 150 টাকা, এরপরে গ্রেড 2 তে হচ্ছে গিয়ে 125 টাকা, এবার গ্রেড 3 তে 100 টাকা। এই ফর্মুলাটা ইউজ করলে আমাদের সঠিক কিন্তু উইকলি ওয়ার্কশিট হবে না। কিন্তু আমরা যদি এই ফর্মুলাটা অথবা আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি, তাহলে আমাদের কিন্তু অরিজিনাল ভাবে উইকলি ওয়ার্কশিটের রেজাল্টটা বের হবে। এরপরে কি বলা আছে যে দেখেন যে মেডিকেল হচ্ছে 500 টাকা আমাদের দেওয়া আছে, তাহলে আমরা 500 টাকা মেডিকেল দিয়ে দেই। দেওয়ার পরে আমি এটাকে ড্রাগ করে নিলাম। এরপরে বলছে গ্রস ওয়েজ। আমাদের গ্রস ওয়েজে কি বলছে যে বেসিক ওয়েজ আর ওভারটাইম ওয়েজ এই দুইটাকে যোগ করতে। তাহলে আমি দেখেন সেই দুইটাকে যোগ করে দিচ্ছি। তাহলে আমি ইকুয়াল দিলাম। দেওয়ার পরে আমাদের এই যে বেসিক ওয়েজ আছে এটাতে আমি ক্লিক করলাম, করার পরে যোগ দিলাম। দেওয়ার পরে আমার এই যে ওভারটাইম ওয়েজ 1 এটাতে আমরা ক্লিক করলাম, করার পরে এন্টার দিলাম। দেওয়ার পরে দেখেন 6000 সেটা কিন্তু এই যে বের হয়ে গেল। তাহলে সাপোজ ধরেন আমি এটাতে আমি ক্লিক করলাম, করার পর গ্রোস ওয়াইজ আমি আরেকটা বের করি। দেখেন এটা আমি 3 দিয়ে দিলাম। এটাকে আমি কালার বানা দিয়ে হচ্ছে হলুদি, তাহলে যাতে বোঝা যায় যে আসলে আমাদের বেসিক ওয়েজ এটা ঠিক হয় কিনা। তাহলে আমরা ইকুয়াল দেব। দেওয়ার পরে আমাদের এই যে বেসিক ওয়েজ আছে সেটা আমরা ক্লিক করব, যোগ দেব। এরপর আমাদের যে ওভারটাইম আছে সেটা আমরা ক্লিক করব, তারপর এন্টার দেব। দেওয়ার পরে আমাদের দেখেন টাকার ভিতর কম্পেয়ার দেখেন। তাহলে দেখেন টাকা কিন্তু মিলছে না, এখানে 6000 মিলছে, এখানে 7000, এখানে কিন্তু হচ্ছে 8500, এখানে হচ্ছে 5600, এখানে হচ্ছে সে এখানে পাচ্ছে হচ্ছে 5975 টাকা। কিন্তু আসলে সে পাবে কিন্তু কত, সে কিন্তু আসলে পাবে হচ্ছে 5600 টাকা। অর্থাৎ এখানেও কিন্তু তার 375 টাকা অতিরিক্ত হচ্ছে। অর্থাৎ এই ফর্মুলাটা যদি আমরা ব্যবহার করি সূত্রটা, তাও কিন্তু ঠিক হবে না। এর পরবর্তীতে আমাদের কি রয়েছে যে দেখেন ইনকাম ট্যাক্স 10% অর্থাৎ গ্রোস স্যালারির উপরে। তাহলে আমরা এখানে যাব, যাওয়ার পর ইকুয়াল দেব। দেওয়ার পরে আমাদের এই যে বেসিক ওয়েজ আছে গুণন 10% দিয়ে দেবো। দেওয়ার পর আমি ইন্টার দেবো। তাহলে দেখেন আমাদের ইনকাম ট্যাক্সটা বের হয়ে গেল। এর পরবর্তীতে আমাদের কি বলেছে যে দেখেন যে নিট অ্যামাউন্ট, অর্থাৎ আমাদের নিট অ্যামাউন্ট বের করতে বলেছে যে গ্রস ওয়েজ প্লাস মেডিকেল অ্যালাউন্স মাইনাস আইটি, এটা আমাদের বাদ দিতে হবে। তাহলে আমরা দুইটা যোগ করে আইটিটা বাদ দেব। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই যে আমি নিট অ্যামাউন্টে গেলাম, যাওয়ার পরে আমি ইকুয়াল দেব। দেওয়ার পর আমি ওপেন ব্র্যাকেট দেব। এরপর আমাদের যে গ্রস স্যালারি আছে, এই যে গ্রস স্যালারি, এই গ্রস স্যালারিতে এখানে ক্লিক করব, করার পর আমি যোগ দেব। দেওয়ার পর আমাদের যে মেডিকেল আছে সেটাতে যোগ দেব। দেওয়ার পর আমি ব্র্যাকেট ক্লোজ করব, করার পরে মাইনাস দেব। দেওয়ার পরে যে আইটি আছে সেই আইটিতে ক্লিক করব, করার পর ইন্টার দেব। দেওয়ার পরে দেখেন আমাদের যে নিট অ্যামাউন্ট আছে সেই নিট অ্যামাউন্টটা বের হয়ে গেল। তাহলে দেখেন আমি উইকলি ওয়েজ শিটের যে এমপ্লয় আইডি সেটা কিভাবে বের করতে হয় সেটা দেখালাম। এরপরে আমরা ডেজিগনেশন কিভাবে বের করতে হয় সেটা আমি আপনাদের দেখালাম। এরপরে বেসিক ওয়েজ যে আছে, বেসিক ওয়েজ বের করার যে তিনটা ফর্মুলা আছে সেই তিনটা ফর্মুলা আপনাদের সামনে অ্যাপ্লাই করে দেখালাম। দেখানোর পরে একটা ফর্মুলা যে ভুল আছে এটা যদি আমরা করি তাহলে আমাদের টাকা কিন্তু মিলবে না। সেক্ষেত্রে আমি এখানে হলুদ কালার দিয়ে সেটা আইডেন্টিফাই করেছি যে আসলে এটা আমাদের রং, এটাও আমাদের রং। অর্থাৎ এই দুইটা আমাদের রং। এই ফর্মুলাটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের সঠিকভাবে উইকলি ওই শিটটা বের হবে না। হাই ভিউয়ার, আমি এখন চেষ্টা করেছি আপনাদের সামনে এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন অথবা আইটি সাপোর্ট সার্ভিস বিএনকিউএফ লেভেল 3 অ্যাসেসমেন্ট যদি কেউ দিতে চান, তাহলে আপনাদের যে এক্সেলের জব টুর মধ্যে যে এক্সেলের কাজটি করতে হয় সেই এক্সেলের জব টু সম্পর্কে আপনাদের উইকলি ওয়ার্কশিটের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো কোনটি রাইট কোনটি হচ্ছে রং সেই বিষয়টা সুস্পষ্টভাবে তুলে ধরার জন্য আমি আপনাদের সামনে চেষ্টা করেছি। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ, ইন্সট্রাক্টর কম্পিউটার অপারেশন অ্যান্ড লিড ট্রেনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সেই শুভকামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।